যেসব কারণে রোজা ভেঙে গেলে শুধু কাজা আদায় করতে হয়, কাফফারা আদায় করতে হয় না। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপরে রমজান মাসে রোজা রাখা ফরজ। কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে রোজা রাখার পর যদি কোনো কারণে রোজাটা ভেঙে যায়, তখন কি আমাকে শুধু কাজা আদায় করতে হবে, নাকি কাজা আদায় করার সাথে সাথে কাফফারাও আদায় করতে হবে? আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ওইসব কারণগুলো জানব যেসব কারণে শুধুমাত্র কাজা আদায় করতে হবে, কাফফারা আদায় করতে হবে না। নাম্বার ১, অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে গলার ভেতর পানি চলে গেলে রোজা ভেঙে যাবে। তাই রোজার অবস্থায় অজু গোসলের সময় নাকের নরম স্থানে পানি পৌঁছানো এবং গড়গড়া সহ কুলি করবেন না। অর্থাৎ আপনি যে রোজা আছেন এটা আপনার স্মরণ আছে, এই অবস্থায় আপনি অজু করতে গিয়ে যখন কুলি করতে গেলেন, কুলি করার সময় হঠাৎ করে গলার ভিতরে পানি চলে গেল অনিচ্ছাকৃতভাবে, যদি এরকম হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে, শুধু কাজা আদায় করতে হবে, কাফফারা আদায় করতে হবে না। নাম্বার ২, রোজা থাকা অবস্থায় হস্তমৈথুনে বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আদায় করতে হবে। নাম্বার ৩, মুখে বমি চলে আসার পর ইচ্ছাকৃতভাবে সেই বমি যদি কেউ গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে, যদিও তা পরিমাণে অল্প হয়। নাম্বার ৪, রোজা অবস্থায় হায়েজ বা নেফাজ শুরু হলে রোজা ভেঙে যাবে, পরে তা কাজা আদায় করতে হবে। নাম্বার ৫, নাকে ওষুধ বা পানি দিলে তা যদি গলার ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আদায় করতে হবে। নাম্বার ৬, মলদ্বারের ভিতর ঔষধ বা পানি ইত্যাদি গেলে রোজা ভেঙে যাবে। নাম্বার ৭, সুবহে সাদিকের পর সাহারির সময় আছে ভেবে পানাহার বা স্ত্রী সঙ্গম করলে রোজা ভেঙে যাবে। তেমনি ইফতারের সময় হয়ে গেছে ভেবে কেউ যদি সূর্যাস্তের পূর্বেই ইফতার করে নেয় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। নাম্বার ৮, রোজা রাখা অবস্থায় ভুলবশত পানাহার করে রোজা নষ্ট হয়ে গেছে এটা ভেবে ইচ্ছাকৃতভাবে আবার যদি পানাহার করে বা স্ত্রী সঙ্গম করে তাহলে রোজাটা ভেঙে যাবে এবং শুধু কাজা আদায় করতে হবে। নাম্বার ৯, দাঁত থেকে রক্ত বের হয়ে যদি তা থুতুর সাথে ভেতরে চলে যায়, তবে রক্তের পরিমাণ থুতুর সমান বা বেশি হলে রোজা ভেঙে যাবে। নাম্বার ১০, যা সাধারণত আহারযোগ্য নয় বা কোনো উপকারে আসে না, তা খেলেও রোজা ভেঙে যাবে এবং শুধু কাজা আদায় করতে হবে। যেমন ধরুন কেউ কোনো কাগজ বা এই জাতীয় এমন কোনো বস্তু যেটা সাধারণত মানুষ খায় না, এমন কিছু যদি সে খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে, শুধু কাজা আদায় করতে হবে।